আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা 70 নম্বর ভিডিও ক্লিপে আরকাব ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সংক্ষিপ্ত জীবনী জানব। তার নাম ছিল আরকাব ইবনে আবিল আরকাম এবং পুরো নাম হলো আব্দু মানাফ ইবনে আসাদ বিন আবদুল্লাহ ইবনে ওমর বিন মখজুম। তার উপনাম ছিল আবু আবদুল্লাহ, আব্দুল্লাহর পিতা। আল্লাহ সাহাবা কিতাব 1 নম্বর খণ্ড 196 পৃষ্ঠা। তার বিশেষ ফজিলত হলো আলাই সাহাবা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ আলাই সাহাবা ফি তাময়িজ সাহাবা 1 নম্বর খণ্ড 197 পৃষ্ঠায়। ইবনে মান্দা থেকে বর্ণনা, এবং ইবনে মান্দা আব্দুল ইবনে ওসমান ইবনে আরকাম ইবনে আরকাম থেকে বর্ণনা করেন। তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে তিনি বদরি সাহাবী ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে যেখানে তওয়াফ করা হয়, সাই করা হয়, যে ঘর ছিল দার আবিল আরকাম, তার ঘর এটা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরেই দাওয়াত করতেন, ইসলামের দাওয়াত, এবং 40 জন মুসলিম পুরা হওয়া পর্যন্ত সেখানে তিনি দাওয়াত করেছেন। এবং শেষ মুসলিম ছিল 40 জনের মধ্যে 40 নম্বর ওমর ইবনে খাত্তাব। 40 জন পুরা হওয়ার পরে ওমর ইবনে খাত্তাব ইসলামের পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার আরকাম থেকে বের হন। আলাই সাহাবা কিতাব 1 নম্বর খণ্ড 197 পৃষ্ঠা। এই জন্য দার আরকাম ইবনে আবিল আরকাম ইসলামের প্রথম ইসলামিক সেন্টার, মার্কাজ দাওয়া, ইসলামের প্রথম ইসলামিক সেন্টার। সেখান থেকে ইসলামের দাওয়াত প্রসারিত হয়। আল্লাহু আকবার। মুসলমানদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 জন হবেন, তো সেখানে তিনি শিক্ষা দিতেন, একত্রিত হতেন এবং শিক্ষা দিতেন, দীক্ষা দিতেন এবং তালিম দিতেন। আরকাম ইবনে আবিল আরকাম তিনি মুসলমানদের প্রথম গ্রুপ যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে একজন। 10 জনের পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন। ইবনে ইসহাক এবং মুসা ইবনে উকবা উল্লেখ করেছেন তিনি বদরি সাহাবী ছিলেন। হাকিম তার জীবনীতে উল্লেখ করেছেন মুস্তাদরাকের মধ্যে তিনি 7ম সাহাবী ইসলাম গ্রহণের মধ্যে, এবং তার ঘর ছিল সাফা পাহাড়ের উপরে, সেই দার আরকাম ইবনে আবিল আরকাম, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন এবং ইসলামের তালিম দিতেন সবাইকে। হাকিম বর্ণনা করেছেন যে আরকাম ওসিয়ত করে গেছিলেন যে সাদ ইবনে আবু ওয়াক্কাস যেন তার জানাজা পড়েন, এবং সেটাই হয়েছে। তার মৃত্যু হয়েছে 80 হিজরির পরে গিয়ে। মদিনায় তিনি ইন্তেকাল করেন এবং তার জানাজা পড়েছেন সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওসিয়ত হিসেবে। ওসমান ইবনে আরকাম বলেছেন যে তিনি ইন্তেকাল করেছেন, তার পিতা তার সন্তান বলেছেন যে তার পিতা ইন্তেকাল করেন 53 হিজরিতে, এবং তার বয়স ছিল তখন 83। রেফারেন্স আলী সাহাবা কিতাব ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ 3 নম্বর খণ্ড 624 পৃষ্ঠা, সিয়ার আলাম নুবাল হাফেজ যাহাবের 2 নম্বর খণ্ড 479, মুস্তাদরাকে হাকিম কিতাব 3 নম্বর খণ্ড 502, উস্তুল গাবা ইবনে আসিরের 1 নম্বর খণ্ড 74 পৃষ্ঠা, শাজারাতুজ যাহাব কিতাব 1 নম্বর খণ্ড 61 পৃষ্ঠা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।